বিএনপির সাথে আমাদের একদম সমঝোতা হয়েছে, সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ তার যে নিজস্ব যে সক্রিয়তা সেটা হারাবে বলে এটা আমি বিশ্বাস করি না। বিএনপির নেতাকর্মীরা যদি কোনো ধরনের অন্যায় অপকর্ম কিংবা খারাপ কাজে লিপ্ত হয়, সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ বিগত সময় যেভাবে অন্যায় অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করছে তেমনি সামনে প্রতিবাদ করবে। সে গণ অধিকার পরিষদ 2021 সালে যাত্রা শুরু করে। এর আগে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বের মাধ্যমেই মূলত আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করেছি। তারপর থেকে কিন্তু একটা নতুন রাজনৈতিক মেরুকরণের জন্য আমরা আমাদের যারা ছাত্র নেতারা ছিলাম সেই জায়গা থেকে কাজ করেছি। ওই সময় আওয়ামী লীগের দুঃশাসন ছিল, মানুষ কথা বলতে ভয় পেত, তখন কিন্তু আমরা হামলা মামলাকে উপেক্ষা করে আমরা বারবার হামলার শিকার হয়েছি, জেলে গিয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, তারপরে কিন্তু আমরা আপোষ করিনি। ইভেন 24 সালে যে ডামি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমাদেরকে নেওয়ার জন্য প্রলোভন দেখানো হয়েছে, নানান ধরনের হুমকি দামকি দেখানো হয়েছে, তারপরে কিন্তু আমরা কোনো আপোষ করি নাই। ফলে এখন বিএনপির সাথে আমাদের একদম সমঝোতা হয়েছে, সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ তার যে নিজস্ব যে সক্রিয়তা সেটা হারাবে বলে এটা আমি বিশ্বাস করি না বা আমরা মনে করি না। আমরা মনে করি গণ অধিকার পরিষদ যে বাংলাদেশের মানুষকে যে ধরনের প্রতিবাদী রাজনৈতিক যে চরিত্র মানুষের সামনে উপস্থাপন করেছে, গণ অধিকার পরিষদ তার এই প্রতিবাদী চরিত্র ধারণ করে সামনে এগিয়ে যাবে। সেক্ষেত্রে বিএনপির সমঝোতা হলো বিএনপির নেতাকর্মীরা যদি কোনো ধরনের অন্যায় অপকর্ম কিংবা খারাপ কাজে লিপ্ত হয়, সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ বিগত সময় যেভাবে অন্যায় অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করছে তেমনি সামনে প্রতিবাদ করবে। সুতরাং গণ অধিকার পরিষদ তার নিজস্ব সক্রিয়তা বজায় রাখার জন্য, তাদের রাজনীতি ঠিক রাখার জন্য অবশ্যই যে কোনো ধরনের অন্যায় অনিয়ম সেটা যে কোনো দলের করুক না কেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ তার সক্রিয়তা নষ্ট হবে বলে মনে করে না এবং হওয়ার সম্ভাবনা নয়, বরং গণ অধিকার পরিষদ আগামীতে সামনে নতুন উদ্যমে এবং নতুন কৌশলে আরো এগিয়ে যাবে, সেটা মানুষ সময় হলে সেটা দেখতে পারবে।